ঝর্ণা মণ্ডল মমতা মণ্ডল আইছিল, আয়া আমার মেয়ের লগে গালাগালি করে আমার মেয়েরে মারছে। আমার মেয়ের মারার পর আমার ছেলেরে গিয়ে মারছে। আমার ছেলের মায়েরা বেশ করে মুখের মধ্যে কী দিয়ে মারছে জানি না, পুরো রক্ত হয়েছে। আমি তখন রাগে চোটে ওরে মারছিলাম এক লাঠি, ও আমার উল্টায় আমারে মারছে। ছেলেরে বাঁচানোর লেগে ওর ভাইয়ে ধরছিল, ওর বাবা ধরছিল, ওর কাকু ধরছিল, ওর সবাই হাত ছোটাইয়া ওর করে মারছে। এরকম তো মারা উচিত না। না, থানাতে কেস দিছি, আমি কাগজ দিয়ে আইছি। থানার থেকে আমার মেডিকেল নিয়ে গেছে সিভিল থেকে কইছে আমার সিসি ইগুলা কইরা আনতে। ওগুলো এখন 300 থেকে কইরা আনছি, আজকে আমি থানাতে যাবো। অজয় মণ্ডল, ঝর্ণা মণ্ডল, মমতা মণ্ডল, দীপক মণ্ডল সবে আইসে একেলগে। তো আমি ওর মেয়েরে জিগাইছি যে কি হইছে, তগলগে তো আমরা কথা সথা কই না, তো তগো কি আইবার কি দরকার আছে এখানে? তগলগে তো আমরা কিছু ঝগড়াঝগড়িও করি নাই, কথাবার্তা নাই, তো তোরা আইসত কেন? তো ওরা কইতেছে যে অগরে বেলা গালাগালি। আমরা তো জানাতে আমার কাকি আমি এখানে বাইরে বয়ে আসি, আমার জানাতে তো ওরা ওই আমার ভাই অগরে গালাগালি কিছু করে নাই। আয়া বলে ডাইরেক্ট আমার লগে মায়ের পিট স্টার্ট করে দিছে। তা আমি তো জানি না যে এদিকে ওর আমার ভাইরও মায়েরা পুরা রক্ত শক্ত বাই করে দিছে। তারপরে তো মা যে কইছে যে রক্ত বাইর হইতেছে, ওরা পুরা ভয়ে পুরা ফটাফট ভাইগে গেছে একদম। মানে গিয়া ওরা থানাতে গেছে, তো ওরা থানাতে কি করছে তো জানি না। তারপরে আমরাও গেছি থানাতে, থানার মধ্যে কেস উঠেছে কইরা আইছি। তো থানা থেকে কইছে যে কালকে সকালে আয়া কি কয় কি নাম কইছিল যে না, আরে দরখাস্ত জমা দিতে, দরখাস্ত কালকে জমা দিয়ে আইছি। তো থানা থেকে কইছে যে রিপোর্টগুলাও কইরা লয়ে আইতে থানাতে। তো আজকে যাইবো মনে হয় মায়ের দিতে। তোমারও মারছে? আমারও মারছে, এই যে এখানে ফুলাই দিছে, দা কখনো যায় নাই, মারছে যে।